সুপ্রভাত আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের কালকে আমি আলোচনা করেছিলাম ক্লাস 12-এর দর্শনের একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে কার্যকরণ তত্ত্ব। এই কার্যকরণ তত্ত্ব বিষয়ে আমি কারণ, কার্য এবং কার্যকারণ যে কারণ কাকে বলে, কার্য কাকে বলে, এবার কোন কারণ, কোন ঘটনাটা অগ্রবর্তী, কোন ঘটনাটা পরবর্তী, অর্থাৎ কে কোনটা কার্য, কার ফল, এইগুলো আমি কালকে আলোচনা করেছিলাম। আর তার সাথে কি আলোচনা করেছিলাম, যে কার্যকরণ সম্পর্ক বিষয়ে যে বিভিন্ন মতবাদ রয়েছে, যেমন লৌকিক মতবাদ, বৈজ্ঞানিক মতবাদ আর দার্শনিক মতবাদ। এই সমস্ত মতবাদগুলো তোমাদের রয়েছে। তো আজকে আমরা আলোচনা করব কার্যকরণ বিষয়ে যে মতবাদ, একটা মতবাদ আছে, সেটা ভাগ করেছিলাম কালকে আমি, সেটা হচ্ছে লৌকিক মতবাদ। কি মতবাদ? লৌকিক মতবাদ। আজকে তোমাদের আমি আলোচনা করব এই লৌকিক মতবাদটা। তোমরা শুনবে ভালো করে যে লৌকিক মতবাদটা আমরা কাকে বলবো। যেমন দেখো, আমাদের প্রত্যেক জীবনে দৈনন্দিন অভিজ্ঞতায় লক্ষ্য করি, কি জিনিসগুলোকে আমরা লক্ষ্য করি, যে জলপানে তৃষ্ণা নিবারণ হয়, খাদ্য আমাদের খিদেকে নিবৃত্তি করে, আর কি বিষপানে মৃত্যু ঘটতে পারে। দেখো, লৌকিক যে মতবাদ অর্থাৎ লোকায়ত যে মতবাদ, অর্থাৎ লোক জনসমক্ষে বা সাধারণ মানুষের পর্যবেক্ষণের মাধ্যমে যে মতবাদটা, তো এই যে মতবাদগুলো আমরা কি করি, যে দৈনন্দিন যে আমাদের অভিজ্ঞতা রয়েছে, অর্থাৎ আমাদের যে নিত্য নতুন যে অভিজ্ঞতা বা যেগুলোকে আমরা চাক্ষুষ করি, যেমন বললাম যে জল পানে আমাদের কি হয়, তৃষ্ণা নিবারণ হয়, আর কি খাদ্য বা ক্ষুধা নিবৃত্তি হয়, খাদ্য ক্ষুধাকে নিবৃত্তি করে, অর্থাৎ খিদেটা খাদ্যবস্তু আমাদের খিদেকে নিবারণ করে, আর কি বিষপানে মৃত্যু ঘটে। তো এই জগতে কোনো কিছুই আমরা দেখো, কোনো কিছু বিনা কারণে ঘটতে পারে না। কারণ কি, প্রতিটি ঘটনার একটা কারণ না কার্য আছেই। তাই দৈনন্দিন জীবন থেকে, দৈনন্দিন অভিজ্ঞতা থেকে আমাদের বিশ্বাস জন্মায়, যে অর্থাৎ আমাদের নিত্যনৈমিত্তিক যে ঘটনা, তার থেকে বিশ্বাস কি জন্মায়, যে এই জগতে কোনো কিছুই বিনা কারণে ঘটে না বা ঘটতে পারে না। তাই প্রত্যেকটি ঘটনার একটা নির্দিষ্ট অবশ্যই কারণ আছে। তো এই কার্যকারণ সম্পর্কে এই যে সাধারণ লোকের যে মতবাদ, অর্থাৎ দৈনন্দিন জীবনের ভিত্তি করে আমাদের যে মতবাদ, এটাকে বলা হয় লৌকিক মতবাদ। ক্লিয়ার হলো? কি বললাম, যে আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা থেকে আমাদের যে বিশ্বাস, যে এই জগতে কোনো কিছু বিনা কারণে ঘটতে পারে না বা ঘটে না, প্রতিটি ঘটনার একটি নির্দিষ্ট কারণ আছে। অর্থাৎ কার্যকারণ সম্পর্কে সাধারণের এই যে মতবাদ, সেটাকে বলা হয় লোকায়ত মতবাদ বা লৌকিক মতবাদ। ক্লিয়ার? এইটাকে এবার এই লৌকিক মতবাদের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। লৌকিক মতবাদের কতগুলো রয়েছে বৈশিষ্ট্য। কি কি? 1 নাম্বার বৈশিষ্ট্য কি হবে? কারণ কি হবে? কারণ কার্যের পূর্ববর্তী ঘটনা। ক্লিয়ার? কারণ কার্যের পূর্ববর্তী ঘটনা। আর একটা কি হবে এই লৌকিক মতটা, কি বৈশিষ্ট্য? কারণ হবে শক্তি বিশেষ। কারণটা কি হবে? একটা শক্তি বিশেষ। 3 নাম্বার কি হবে? কারণ কি
যে কারণ, এই কারণটা কার্যকে উৎপন্ন করবে। কারণ কার্যকে উৎপন্ন করে। তাহলে আমাদের লৌকিক মতবাদের তিনটে বৈশিষ্ট্য: কারণ কার্যের পূর্ববর্তী ঘটনা, কারণ শক্তি বিশেষ, কারণ কার্যকে উৎপন্ন করবে। দেখো আমরা একটা উদাহরণ দিই যে কারণ কার্যের পূর্ববর্তী যে ঘটনা, কারণ কার্যের পূর্ববর্তী যে ঘটনা তার একটা আমরা উদাহরণ দিই। কি উদাহরণ? বিষ পান করলে মৃত্যু ঘটবে, তাই তো? কারণ কি? এখানে কারণ কি? বিষ পান। কারণটা কি? আগের দিন বুঝিয়েছি আমি। বিষ পান। আর মৃত্যুটা কি? আমাদের কার্য বা ফল। তাহলে কারণটা কি হচ্ছে? কার্যের পূর্ববর্তী ঘটনা। যে কার্য ঘটছে, যে মৃত্যুটা ঘটছে, তার কারণ কি? বিষ পান। তাহলে এই যে কার্যটা হচ্ছে এই কারণ হচ্ছে কার্যের পূর্ববর্তী ঘটনা। কারণ হচ্ছে কার্যের পূর্ববর্তী ঘটনা। আর একটা উদাহরণ, একটা বৈশিষ্ট্য আছে যে কারণ আমাদের কি? কারণ কি? এক ধরনের শক্তি বিশেষ। কারণ কি? এক ধরনের শক্তি বিশেষ। যেমন ধরো আগুন দহনে সাহায্য করে। আগুন দহনে সাহায্য করে। তাহলে আগুনটা হচ্ছে আমাদের কারণ, আর এই দহনটা হচ্ছে কার্য। কারণ কি? আমরা জানি এই যে আগুনটা হচ্ছে কারণ, তার কার্য কি ঘটাচ্ছে? দহন করছে। দেখো আগুনের মধ্যে একটা শক্তি আছে। কি? আগুনের মধ্যে একটা দাহিকা যে শক্তি, দাহন করার বা দাহ্য বস্তুকে যে দহন করার যে শক্তি, দাহিকা শক্তি আছে বলেই সেটাকে তো একটা নিমিষের মধ্যে পুড়িয়ে ফেলতে পারছে। তাহলে কারণ যে আগুনটা একটা কারণটা হচ্ছে আমাদের কি? শক্তি বিশেষ। আর কোনো একটা নির্দিষ্ট ক্ষমতা রয়েছে বলেই সে দহন করছে বা তাকে কার্য উৎপন্ন করছে। তাহলে কারণটাকে একটা শক্তি বিশেষ হতে হবে। আর কি? কারণ কার্যকে উৎপন্ন করে। কি? কারণ কার্যকে উৎপন্ন করে। কি করে কারণ কার্যকে উৎপন্ন করে? যেমন দেখো আমরা জানি যে প্রতিটি জিনিসের মধ্যে একটা সৃষ্টি কিন্তু লুকিয়ে কিন্তু আছে। দেখো আমরা যদি বলি যে কুম্ভকার মৃৎ পাত্র, মানে মাটির পাত্র, মৃৎ পাত্র উৎপন্ন করে। কুম্ভকার মৃৎপাত্র উৎপন্ন করে। কি কারণটা কি? কুম্ভকার কি করছে? মৃৎপাত্র উৎপন্ন করছে। এই যে এদের মধ্যে যে উৎপাদক এবং কার্য যে উৎপন্ন হলো, উৎপাদক এবং কার্য, এদের মধ্যে কি হচ্ছে? একটা কিন্তু উৎপাদকের একটা সম্পর্ক তৈরি হচ্ছে, কিন্তু না কিছু উৎপন্ন করছে। অর্থাৎ নিমিত্ত একটা কারণ রয়েছে এদের মধ্যে, যে কুম্ভকার মৃৎপাত্র উৎপন্ন করছে, অর্থাৎ কারণ কিন্তু কার্যকে উৎপন্ন করতে পারছে। তাই লৌকিক দৃষ্টিতে আমরা যে কারণের যে বৈশিষ্ট্যগুলো পেলাম, এই তিনটে উদাহরণের সাহায্যে কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল। কারণ কি? দেখো কারণ কার্যের পূর্ববর্তী ঘটনা এইটুকু বলছে বিষ পান করলে মৃত্যু ঘটে। তাহলে মৃত্যু হচ্ছে আমাদের কার্য,
কার্য পরে ঘটে আর কারণটা কি আগে ঘটবে। তাই কারণ হচ্ছে কার্যপূর্তি ঘটনা, কারণ একটা শক্তি বিশেষ। দেখো আগুন দহনে সাহায্য করে, তাহলে দহনে সাহায্য হচ্ছে কার্য, আর আগুনটা কি কারণ। তাহলে আগুনের মধ্যে একটা কোনো একটা শক্তি বা দাহিকা শক্তি রয়েছে বলে সে দহনে সাহায্য করছে। ক্লিয়ার। আর একটা কী বললাম, কুম্ভকার মৃৎপণ্য উৎপন্ন করে, কুম্ভকার হচ্ছে কারণ আর মৃৎপাত্র হচ্ছে আমাদের কার্য। তাহলে এই যে এদের মধ্যে কোনো একটা বৈশিষ্ট্য তো রয়েছে বা একটা কোনো একটা সত্তা তো রয়েছে যে কারণ তাই কার্যকে উৎপন্ন করতে পারছে, কারণের মধ্যে একটা সত্তা রয়েছে উৎপন্ন করার। তো এই তিনটে বৈশিষ্ট্য কিন্তু লৌকিক মতবাদের মূল কিন্তু ভিত্তি। এগুলো এমসিকিউ আসবে না, এগুলো কিন্তু আমাদের ব্যাখ্যা বিবৃতিতে মোস্ট 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 ইম্পর্ট্যান্ট এক একটা লাইন। তো তোমাদের যদি বুঝতে সুবিধা হয় তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ।